আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ঠকান না। বান্দা যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর সঙ্গে নাফরমানি না করে, আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসাবে তাকে দ্বিগুণ পুরস্কার দান করে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর নির্মাণ করেছেন, কাবা ঘর নির্মাণ করেছেন। আল্লাহর সন্তুষ্টির জন্য কাবা ঘর নির্মাণ করবার কারণে রাব্বুল আলামিন তাকে এমনভাবে পুরস্কার দান করেছেন, আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট করে দিয়েছেন। যার আলোচনা রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের সূরাতুল বাকারার 127 নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাঈল প্রাচীন ঘর কাবা ঘর নির্মাণ করলো, অতঃপর আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না, ও আল্লাহ এই যে কাজ করলাম, কাবা ঘর নির্মাণ করলাম, এই কাজকে, এই আমলকে তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ঠকান না, বান্দার উপর অনুগ্রহ করে থাকেন, বান্দার কাজে সন্তুষ্ট হইয়া দ্বিগুণ পুরস্কার দিয়ে থাকেন। রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজকে পছন্দ করলেন এবং তার দোয়া কবুল করে নিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিয়া তাকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দান করলেন, এমন পুরস্কার দান করলেন। রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে 10,000-এর চাইতেও বেশি নবী রাসূল দান করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে আল্লাহ তাআলা 10,000-এর চাইতেও বেশি নবী রাসূলগণ প্রেরণ করেছেন। এমনকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন মর্যাদার অধিকারী ছিলেন, তিনি শুধু মুসলমান না, ইহুদি বলেন, নাসারা বলেন, খ্রিস্টান বলেন, সবার কাছেই সমানভাবে তিনি মর্যাদা সম্পন্ন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কাজের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হইয়া তাকে এমনভাবে প্রতিদান দান করলেন, মনে হলো আল্লাহ তাআলা তার এই বান্দাকে, তার গোলামকে দুহাত ভরে দান করেছেন। কারণ আল্লাহ তাআলা দানশীল, তিনি যখন বান্দাকে দান করেন তখন তিনি ঢালাওভাবে দান করতে থাকেন, তার গায়েবের ভান্ডারের মধ্যে কোনো কিছুর অভাব নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর সন্তুষ্ট হইয়া আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আরেকটি পুরস্কার দিলেন, সেটা হলো রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুরা জগৎবাসীর ইমাম বানায়া দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। রাব্বুল আলামিন জানালেন, ও আমার খলিল ইব্রাহিম, আমি আল্লাহ আপনাকে সকল মানুষের জন্য ইমাম বানায়া দিলাম। এটা তো ছিল কাবা ঘর নির্মাণের প্রতিদান, কিন্তু আল্লাহ তাআলা তার চাওয়ার চাইতেও বেশি আরেকটি পুরস্কার দান করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর সন্তুষ্ট হইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ইব্রাহিম, তুমি যেই জায়গায় দাঁড়িয়ে আমি আল্লাহর ঘর তথা বাইতুল্লাহ নির্মাণ করলাম, আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হইয়া ওই জায়গাটাকে সমস্ত মানুষের জন্য নামাজের জায়গা বানায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ইব্রাহিম, শুনে রাখো, জেনে রাখো, তুমি যেই জায়গায় দাঁড়িয়ে আমি আল্লাহর ঘর নির্মাণ করলাম, বাইতুল্লাহ নির্মাণ করলাম, এই স্থানটা কি, এই জায়গাটা কি আমি আল্লাহ পরবর্তী সমস্ত মানুষের জন্য নামাজের জায়গা বানায়া দিলাম। রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানালেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিমের স্থানকে নামাজের স্থান বানাও। যেন আল্লাহ তাআলা বলেছেন, হে ইব্রাহিম, তুমি এই জায়গায় দাঁড়িয়ে আমার ঘর নির্মাণ করেছো, আমি পরওয়ারদিগার তোমার পদ চিহ্নের স্থানকে পরবর্তীর জন্য সিজদার জায়গা বানায়া দিলাম। অর্থাৎ আল্লাহ তাআলার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘর নির্মাণ করলেন, বাইতুল্লাহ নির্মাণ করলেন।
অথবা তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন তার কাজের উপর এমনভাবে সন্তুষ্ট হয়ে গেলেন, তার কাজের উপর এমনভাবে তিনি রাজি হয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়া তাকে পুরা জগৎবাসীর জন্য ইমাম বানায়া দিলেন। এমনকি তিনি যে আল্লাহর ঘর নির্মাণের জন্য যেই জায়গায় দাঁড়িয়ে তিনি পরিশ্রম করেছিলেন, আল্লাহ তাআলা পারিশ্রমিক হিসাবে ওই জায়গাটাকে মর্যাদা দিতে গিয়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরস্কারকে মর্যাদা দিতে গিয়া ওই স্থানটাকে পরবর্তী সমস্ত মানুষের জন্য সিজদার জায়গা বানায়া দিলেন। এই জন্য প্রত্যেকটা হাজী যারা উমরায় যায়, হজে যায়, তওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমের দিকে লক্ষ্য করে তখন 2 রাকাত নামাজ পড়তে হয়। এই জন্য প্রিয় ভাইয়ারাম, আল্লাহ বান্দাকে ঠকায় না। বান্দা যখন আল্লাহর জন্য কাজ করে, আল্লাহর জন্য ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বিগুণ পুরস্কার দান করেন। এমনকি আল্লাহর জন্য একটা কাজ করলে আল্লাহ 10টা পুরস্কার দান করেন। রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বললেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর জন্য যে এক কাজ করবে, আল্লাহর জন্য যে একটি আমল করবে, রব্বুল আলামিন তার আমল নামায় 10টি সওয়াব দান করবে। এই জন্য প্রিয় ভাইয়ারাম, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, কুরবানি করি, যাই কিছু করি, সব কিছু কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য করব। রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর রাজামন্দি হাসিল করবার জন্য তৌফিক দান করুন, আমিন।